ক্যান্সারের ডায়াগনোসিস শুনে ক্যান্সার পেশেন্ট এবং তার পরিবার পরিজনদের মনের মধ্যে একটা কোশ্চেন আসে যে পেশেন্ট কি প্রোটিন খাবে। কেন এই কোশ্চেনটা আসে? কারণ আমরা জানি ক্যান্সার হলে মানুষের মাংসপেশি ক্ষয় হতে পারে এবং প্রোটিন যেহেতু মাংসপেশি তৈরি করে, তাই প্রোটিনের প্রয়োজনীয়তা অনেক বেশি। তার মানে কি শুধু প্রোটিন পাউডার খেতে হবে? একটুও না। আমাদের খাবার যেগুলো সাধারণভাবে আমরা প্রত্যেক দিন খাই, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকে। যেমনি ডিম, মাছ, মাংস, পনির, ডালের মধ্যেও। তাই এগুলো যদি বেশিভাবে কেউ খায়, তার কিন্তু প্রোটিন রিপ্লেসমেন্ট ভালোভাবেই হয়ে যেতে পারে। তাহলে প্রোটিন পাউডার কাদের জন্য দেওয়া উচিত? ১, যারা মুখ দিয়ে ঠিকভাবে খাবার খেতে পারছে না। কারণ যদি ধরুন কোনো স্টমাক ক্যান্সার পেশেন্ট বা হেড অ্যান্ড নেক ক্যান্সার পেশেন্ট বা ইসোফেগাস বা খাদ্যনলী ক্যান্সার পেশেন্ট যাদের ট্রিটমেন্ট চলছে, তারা যখন ঠিকভাবে খাবার খেতে পারছে না, বা কারোর যাদের ধরুন পেটে সার্জারি হয়েছে, কারণ সার্জারি করার পর খাবার ঠিকভাবে অ্যাবজর্ব নাও হতে পারে, এদের জন্যে কিন্তু প্রোটিন পাউডার জরুরি। এবং অতিরিক্ত পরিমাণে প্রোটিন পাউডার খেলে কিন্তু শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমনি আমাদের শরীরে কিডনিতে উপর চাপও পড়তে পারে। তাই ক্যান্সারের ডায়াগনোসিস শুনেই নিজে প্রোটিন পাউডার খেতে শুরু করবেন না। আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু প্রোটিন পাউডার খেতে শুরু করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।